প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন, নেত্রকোনা স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নেপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 16 অনুশীলনী 16-3 যে বৃত্ত সংক্রান্ত পরিমাপ নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। যে জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো বৃত্ত, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি যে বৃত্ত, দেখো, যদি আমি মনে করি এটা একটা বৃত্ত, অর্থাৎ বৃত্তটা আমরা কি বলি, এটা একটা সমতলীয় জ্যামিতিক চিত্র। বৃত্ত একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার একটা নির্দিষ্ট বিন্দু হতে তোমার অন্য বিন্দুগুলা সমান দূরত্বে অবস্থান করে। তাহলে যদি তাই হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকে কিন্তু বলি আমরা কেন্দ্র, এটা আমরা জানি। আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, পরিধি পর্যন্ত দূরত্ব, সেটা হয় আমাদের ব্যাসার্ধ। আর যদি আমরা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নেই, তাহলে এটা হয় ব্যাস, আমরা ছোট ক্লাসে পড়েছি। আর যদি সেটা পরিধি সারা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত হয়, তাহলে এটা আমরা নিতে পারি, এটা হলো যা, বৃত্তের যা, ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, যা। আর পরিধি, দেখো যে বৃত্তের পরিধি আমরা তাকে সি দ্বারা প্রকাশ করতে পারি। সি ইজ ইকুয়াল টু 2πr যদি আর বৃত্তের ব্যাসার্ধ হয়। তাহলে এখানে আরটা হলো ব্যাসার্ধ, আর পাইটা কিন্তু হলো একটা অমূলদ সংখ্যা, যার আসন্ন মান আমরা লিখতে পারি 3.1416। পাইয়ের আসন্ন মান 3.1416। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বৃত্ততে আমি আর বেশি কিছু গেলাম না, কারণ এগুলি তোমরা আগে পড়েছো এবং জ্যামিতিতেও পড়েছো। এবারে দেখো আমরা যে বৃত্তাংশের দৈর্ঘ্য, আমি এটা মুছে দিই। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য এটা আমাদের কি হবে? বৃত্তাংশের দৈর্ঘ্য, দেখো, আমরা যদি এই একটা বৃত্ত কল্পনা করি, ও হলো তার কেন্দ্র, এটা ধরি আমরা আর, ব্যাসার্ধ, এটা এ, এটা বি, এটা হলো আমার কি একটা চাপ, এ বি একটা চাপ, তার মানটা আমি ধরে নিলাম এস। তাহলে এই এ বি চাপটা আমার কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, প্রিয় শিক্ষার্থী দেখো আমি আবার বলছি, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের, ওই হলো ব্যাসার্ধ আর, এ বি চাপ, এ বি সমান এস আমরা ধরে নিলাম, সেই চাপটা কেন্দ্রে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই এ বিটা বা এসটাই হবে কিন্তু আমরা এই বৃত্তাংশের দৈর্ঘ্য। এখন এই এস এর মানটা আমার কত হবে আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এখানে বর্ণনাটা একটু লিখে নেই। যে মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে চাপ AB is equal to S, বৃত্তের ব্যাসার্ধ আর আমি এটা ওয়ে ধরে নেই, লিখে নেই, ওয়ে ইজ ইকুয়াল টু আর, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। প্রিয় শিক্ষার্থী, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের আমরা এবি চাপ, এটা এস, এবি সমান এস, ও এ ব্যাসার্ধ আর, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এবারে দেখো, আমরা একটা জিনিস জানি যে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। দেখো, আমরা জানি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। যদি তাই হয়, প্রিয় শিক্ষার্থী দেখো, আমি উপরে একটু মুছে দিই। যদি তাই হয় তাহলে দেখো, আমরা লিখতে পারি, আমরা এই চাপ এস, তাহলে এস চাপের সাথে এটুকু আমরা এবি এর চাপ এস, আর তার সাথে আমরা পুরা চাপটা পরিধি সমান 2 পাই আর ইজ ইকুয়াল টু, এই যে চাপ দুইটা অনুপাত সমান হবে, এই কোণটা হলো আমাদের কত, থিটা। এইটুক চাপের জন্য কেন্দ্র উৎপন্ন কোণ থিটা, পুরা বৃত্তের জন্য কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে, 360 ডিগ্রি। তাহলে এটা থিটা ডিগ্রি, এটা 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখো, আমাদের কি নিলাম আমরা, যে বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এই যে চাপ দুটার যে অনুপাত আর এই উৎপন্ন কোণ দুইটার অনুপাত হয়ে যাবে সমান। যদি তাই হয়, এবারে দেখো, তাহলে আমার এই এস ইজ ইকুয়াল টু কত হবে, আমরা ডিগ্রি দিয়ে উঠাই দেই, থিটা বাই 360 ইন্টু এটাই দিকে চলে যাবে কত, 2 পাই আর। এই কিন্তু আমার কি ছিল, যে বৃত্তাংশের দৈর্ঘ্য এস, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা পাইলাম কি, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। আমি মুছে দিই এটা। তাহলে এইভাবে আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করে এবারে আমরা যে কোনো বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এবারে দেখো, আমি যাব যে বৃত্তকলা। তাহলে আমরা প্রথম একটা জিনিস দেখি যে আমরা বৃত্তকলাটা কি। যে একটা চাপ, যে কোনো চাপ ধরি আমরা এই এবি চাপ, এবং এই এবি চাপের যে প্রান্ত বিন্দু এ এবং বি বিন্দু, এটা কেন্দ্র পর্যন্ত যতটুকু ক্ষেত্র সে দখল করে, এটাকেই কিন্তু বলি আমরা ওই বৃত্তের কলা। তাহলে এটা, এই ক্ষেত্রে আমরা এ ও বি, এইটুকু যে বৃত্তের যে অংশটা আছে ওইটাকে কিন্তু আমরা বলি বৃত্ত কলা। তাহলে যদি তাই হয়, এইবারে আমরা ওই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তার জন্য আমাদের কাজটা হবে, এটা আমরা মনে করো ঠিকই নিলাম, আরেকটু কাজ করব আমরা, যে ওই এর ও বিন্দুতে একটা
ওসি আমরা লম্ব অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা যদি ও এ আর ও বিন্দুতে যদি ওসিটা লম্ব অঙ্কন করি, তাহলে নিশ্চয়ই আমরা এ ও সি কোণটা হবে কি সমকোণ। আর এটা তো আমার থিটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা ওইটাও একটু বর্ণনাটা লিখে নেই। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাসার্ধ ও এ ইজ ইকুয়াল টু আর, চাপ এ বি ইজ ইকুয়াল টু এস। আমরা ওইটার আমরা এস না হইলেও হবো, ওইটা তো আমাদের মোট ক্ষেত্রফলটা। আমরা চাপ নিলাম এ বি, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এইবারে আরেকটু কাজ যেটা আমাদের করতে হবে, যে ও এ এর ও বিন্দুতে ওসি লম্ব আঁকি। প্রিয় শিক্ষার্থী, এই গেল আমার কিন্তু এটার বর্ণনা। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা কাজটা ঠিক আগের মতোই করব, যে আমরা জানি যে বৃত্তের যে কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তাহলে তোমরা এটা লিখে নিবা। তাহলে যদি তাই হয়, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, যে এ ও বি এর ক্ষেত্রফল, এটা আমরা বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, এইটুক ক্ষেত্রফলের সাথে আমরা কি হবে কাটটা নিব আমরা, যে বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল, এই দুইটার ক্ষেত্রফলের অনুপাত। আমরা এই একটা বৃত্তকলা আর এই একটা বৃত্তকলা, এই দুইটা বৃত্তকলার ক্ষেত্রফলের অনুপাতটা হবে কত আমার, যে কোণের পরিমাণের সমান। একটা হইল এ ও বি কোণ ভাগ হবে এ ও সি কোণ, এদের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি উপরে একটু মুছে দিই। আমি আবার বিষয়টা একটু বলে দিচ্ছি। দেখো, এই চাপ দ্বারা এই একটা তোমার বৃত্তকলা উৎপন্ন হয়, আর এসি চাপ দ্বারা এই পুরাটা বৃত্তকলা। তাহলে এইটুক বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ হবে এ ও সি বৃত্তকলার ক্ষেত্রফল, সমান এই বৃত্তকলার জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা, আর ওই বৃত্তকলার জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ হলো এ ও সি। এ ও সি কিন্তু আমরা কত লিখব, 90 ডিগ্রি। এবারে দেখো বা আমরা নেই যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ভাগ কত হবে এ ও সি এর ক্ষেত্রফল। এ ও সি এর ক্ষেত্রফল মানে কি আমরা লিখতে পারি 1/4 ইন্টু পাই আর স্কয়ার। পুরা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার যদি ব্যাসার্ধটা আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কিন্তু এটা হলো একটা সমকোণ, 4 সমকোণের 4 ভাগের 1 ভাগ, এই কারণে আমরা লিখলাম 1/4 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে দেখো, আমি একটু মুছে দিই এবারে। যদি তাই হয়, আমার এ ও সি এটা হলো থিটা,
আর এই কোণের মানটা কত হবে আমাদের? এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এটাও আমি ডিগ্রি দিয়ে দিই। তাহলে এইবারে দেখো বা যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা কি হবে, এটাই দিকে যায় গুণ হয়ে যাবে। তাহলে θ/90 ইন্টু 1/4 পাই আর স্কোয়ার। দেখো তাহলে আমরা সুতরাং বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তাহলে এটা আমরা কি নিচেরটার সাথে গুণ যদি করে দেই তাহলে θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা হলো আমাদের কি ওই নির্ধারিত বৃত্তকলার নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এটা মুছে দেই। এইবারে দেখো আমরা তোমার এই 16-3 অনুশীলনীর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমি নিয়ে আলোচনা করব। দেখো, যদি সমস্যাটা এমন হয় যে একটি বৃত্তের ব্যাসার্ধ একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেওয়া আছে কি ব্যাসার্ধটা, তাহলে আমরা লিখে নেই যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ r is equal to 14 সেন্টিমিটার। আরেকটা জিনিস আমরা ধরে নেই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের আরেকটা শর্ত বলা আছে যে একটি বর্গের ক্ষেত্রফল উক্ত বৃত্তের ক্ষেত্রফলের সমান। বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। যদি তাই হয় তাহলে এইবারে দেখো বা এই a স্কয়ার ইজ ইকুয়াল টু পাই এর মান আমরা লিখে দিয়েছিলাম আসন্ন মান 3.1416 ইনটু পাই এর মান 14 স্কয়ার। এবারে দেখো বা এই a স্কয়ার ইজ ইকুয়াল টু 3.1416 ইনটু, আমরা যদি এটা গুণটা করে দেই
আমি একবারই ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারি, দুইটা লাইন আর আমার লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা লিখতে পারি 600, তোমরা ক্যালকুলেশনটা করে নাও, ইন্টু 0.75। তাহলে এই ক্ষেত্রে আমার a ইজ ইকুয়াল টু কত হবে, আমরা যদি বর্গমূল করে দেই তাহলে পাওয়া যাবে 24.81 সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, দেখো এই কিন্তু আমরা সহজেই পেয়ে গেলাম যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যে 24.81 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা কি এখানে এই যে শর্ত কিন্তু একটা দেওয়া ছিল দুইটা ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফল সমান দিয়ে কিন্তু বাহুর দৈর্ঘ্য আমরা নিয়ে আসতে পেরেছি। তা আমার মনে হয় এটা তোমার উঠানো হয়ে গেছে। দেখো আমি এটা মুছে দেই। এবারে দেখো, যদি সমস্যাটা এমন হয় একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। যে বৃত্তকলার ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবার পড়ছি একটু, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা কিন্তু একটু আগেই তার সূত্রটা পড়েছিলাম, তাহলে একবার যে মনে করি, বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 14 সেন্টিমিটার। যে কেন্দ্রে উৎপন্ন কোণ, ইজ ইকুয়াল টু ধরি আমি থিটা। যদি তাই হয়, সুতরাং আমরা জানি যে বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই কোণ থিটার মানটা তোমার দেওয়া আছে, এটা হলো 75 ডিগ্রি। তাহলে 360 ইন্টু পাই আর স্কয়ার। এবারে দেখো আমরা এটার মান ডিগ্রি আমরা উঠাই দেই, এটাও ডিগ্রি ছিল, এটা ডিগ্রি আমরা দিয়ে দিই। তাহলে এটা ডিগ্রি, এটা হবে 360 ডিগ্রি ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু 14 স্কয়ার। এবার দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে, আমরা ডিগ্রি উড়াই দেই, 46181.52 360 ইজ ইকুয়াল টু, তার মান হয়ে যাবে 128.28 বর্গ সেন্টিমিটার প্রায়। এই কিন্তু আমরা পাই গেলাম কি, যে বৃত্তকলার ক্ষেত্রফল 128.28 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, হয়তো বৃষ্টির কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু অসুবিধা হতে পারে।
যাই হোক, আমরা প্রতিকূল আবহাওয়ার ভিতরেও কাজ করতে হবে। এবারে দেখো, আমি আরেকটা সমস্যা যাই, তোমাদের গুরুত্বপূর্ণ, যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করুন। রাস্তাটির প্রস্থ নির্ণয় করুন। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আবার পড়ছি যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করুন। তাহলে আমরা রাস্তার প্রস্থটা আমরা জানি না, ব্যাসার্ধটাও জানি না। এটা আমরা একটু ধরে নেই আগে, যে মনে করি যে রাস্তার প্রস্থ x মিটার এবং মাঠের ব্যাসার্ধ r মিটার। তাহলে যদি তাই হয়, এবারে আমি সরাসরি লিখতে পারি যে প্রশ্ন মতে। তাহলে আমরা 2 পাই আর এর মানটা যদি আমরা r প্লাস এক্স ধরি, মাইনাস 2 পাই আর, এটা হলো বাহিরের পরিধি মাইনাস ভিতরের পরিধি, ইজ ইকুয়াল টু 44। তাহলে বা আমরা যদি গুণ করে দেই, 2 পাই আর প্লাস 2 পাই এক্স মাইনাস 2 পাই আর ইজ ইকুয়াল টু 44। তাহলে আমরা এই 2 পাই আর আমরা কি বাদ দিতে পারি, বিট করতে পারি প্লাস এবং মাইনাসে। এবার 2 পাই এক্স ইজ ইকুয়াল টু 44, বা এক্স ইজ ইকুয়াল টু কত হবে, আমরা দুইটা যদি ভাগ করে দেই তাহলে 22 3.1416। therefore x is equal to 7.003 মিটার প্রায়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং রাস্তাটার প্রস্থ ছিল 7.003 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, যে বৃষ্টি ধীরে ধীরে আরো বেশি হচ্ছে, যাই হোক তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।